আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। কিন্তু আমি ভালো নেই। আমি তো এমনিতেই অনেক দিন যাবতই অসুস্থ, আপনারা জানেন। তার উপর আবার আমার অনেক ঠান্ডা লেগেছে, মানে বলা যায় ডাবল অসুখ। এমনিতে তো আমার শরীর অসুস্থ, তার উপর আবার আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে। তো যার কারণে আমার ভিডিও আপলোড করতে অনেক দেরি হয়ে গেল। তো আরও অনেক আগেই হয়তো বা এই ভিডিওটা আপলোড দিতাম, কিন্তু আমার ঠান্ডা লাগার কারণে, তো অসুস্থ থাকার কারণে গলাটাও একদম বসে গিয়েছিল, তাই ভয়েস দিতে পারিনি। তাই ভিডিওটাও আপলোড করতে লেট হয়ে গেল। তো যাই হোক, এটা হচ্ছে যে আমরা আমরা বোনেরা মিলে, মানে আমি যে আমার ফুপুর বাসায় আছি, তো আমার ফুপুতো বোন, আমি এবং আমার মেয়ে, তো আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছি। আমরা সবাই মিলে একটু ফুচকা খেতে বসেছি। আসলে যত দামি ভালো খাবারই খাওয়া হোক না কেন, ফুচকা খেতে সবাই একটু অনেক বেশি পছন্দ করে। তো আমার আর বাবলির খাওয়া হয়ে গেছে, তো বাবলি বসে আছে আর আমি শ্যুট করতেছি আর বাকিরা খাচ্ছে। তো সবার কাছে আমার একটা অনুরোধ, আজকে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার পুরানো দর্শক, তো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা। তো সকালবেলা আমি বারান্দা থেকে শ্যুট করতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গোলাপ গাছ, তো আমার ফুফুতো বোনদের ফুল গাছ, তো বাবলিরা শান্তার ফুল গাছ, তো অনেক সুন্দর ফুল ফুটেছে, দেখে খুব ভালো লাগতেছে, তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আশা করি আমার আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো এখানে হচ্ছে শান্তা রেডি হচ্ছে, ও হচ্ছে আমাকে নিয়ে একটু বের হবে, কারণ আমি কালকে বাড়িতে চলে যাব। তো আজকে আমার কিছু কেনাকাটা করার আছে, তো আমি সেগুলাই কেনাকাটা করতে যাব। তো তার জন্য ও আমাকে নিয়ে বের হবে। আর বাবলি হচ্ছে ঘুমাচ্ছে, তো ওর রাতে খুব একটা ঘুম হয় না, রাতে ওর ঘুমের অনেক প্রবলেম আছে, তো যার কারণে ওকে আর ডাকিনি। তো ও ঘুমাচ্ছে আর আমি আর শান্তাই যাব। তো শান্তা রেডি হচ্ছে। আমরা প্রথমে একটা শপিং মলে চলে এসেছি, কারণ আমার কিছু কেনাকাটা আছে। তো এই শপটাতে আমরা এসেছি, বাট এখানে আমার বিশেষ কিছু কেনাকাটা নেই, তবে
শপটা বাহির থেকে দেখে খুবই ভালো লাগলো। তো এখানে রুম ডেকোরেশনের অনেক সুন্দর সুন্দর শোপিস, টপ আরও অন্যান্য অনেক কিছু রয়েছে। তো আমার এটা একটু ঘুরে দেখতে খুব ইচ্ছে করলো, বিকজ আমার এখন না লাগলেও তো সামনে আমার অনেক রুম ডেকোরেশনের জন্য লাগবে, তো তাই একটু ঘুরে দেখলাম। তো যাই হোক, আমার মূলত একটা ট্রাইপড কিনতে হবে, তো যেটা আমার ইউটিউবের ভিডিও করার জন্য খুবই দরকার। তো যার কারণে বিশেষ করে আরও শপিং মলে আসা, যদিও আরও বেশ কিছু জিনিস আমার দরকার, তারপরেও ট্রাইপডটা আমার বিশেষভাবে প্রয়োজন। তো তার কারণে এই তো আমি দু একটা দোকান ঘুরে তো একটা ট্রাইপড চয়েস করলাম। তো এই ট্রাইপডটা আমি নিয়েছি। তো যাই হোক, ট্রাইপডটা নিয়ে আমি অন্য একটা শপে চলে এসেছি। তো এটা হচ্ছে একটা চাদরের দোকান। তো আমার বিছানা চাদর নিতে হবে, তো যার কারণে যে আমি চাদরের শপে চলে এসেছি। তো ফার্স্টেই আমাকে চাদরটা দেখানো হলো। তো চাদরটা আমার খুব বেশি ভালো লাগেনি। তো যাই হোক, একে একে আমি বেশ কিছু চাদর দেখলাম। তো দেখার পর আমি দুইটা চাদর চয়েস করেছি। তো এই চাদরটাও আমার খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, তো এই চাদরটা খুবই ভালো লেগেছে, তো তাই আমি এই চাদরটা নিলাম। তো রেড কালারের মধ্যে চাদরটা খুবই ভালো লেগেছে। আর রোজ কালারের এই চাদরটা আমি নিলাম, কারণ রোজ হচ্ছে আমার ফেভারিট কালার। তো রোজ কালারের যে কোনো জিনিসই আমি দেখলে তো সেটা আমি চোখ ফেরাতে পারি না, তো কেন জানি না নিয়ে পারি না। তো তার কারণে ওই চাদরটা আমি নিলাম। চাদরটা আমার কাছে ভীষণই ভালো লেগেছে। তো যাই হোক, আমি একটা স্টেশনারি দোকানে চলে এসেছি। তো এখানে আমার টুকিটাকি কিছু জিনিস নিতে হবে। আর প্লাস এখন এসেছি আমি কোকারেজের দোকানে চলে এসেছি, কারণ আমি ফ্রাই প্যান সসপ্যানের একটা সেট নেব। তো অনলাইনে আমি অনেকগুলো সেটই দেখেছি, তো তার মধ্যে আমার একটা খুব ভালো লেগেছে, তো আমি সেটা চয়েস করেই এসেছি। কয়েকটা দোকান ঘুরে ঘুরে আমার মানে চোখে পড়েনি, তো এই দোকানটাতে সর্বশেষ এই সেটটা আমার চোখে পড়লো। তো রোজ কালারের সেটটাই হচ্ছে আমার চয়েজেবল ফ্রাই প্যান সসপ্যানের সেট। তো এটা হচ্ছে 16 পিসের একটা সেট। তো তার সাথে 5 পিস হচ্ছে আপনার ফ্রাই প্যান সসপ্যান, আর 5 পিস হচ্ছে ঢাকনা, আর 6টা হচ্ছে চামচ সেট। তো এই তো আমাকে মামারা প্যাকিং করে দিতেছে। তো সব থেকে একজন মামা আমাকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে এটা লাগাতে হয়। তো ওনারা হচ্ছে এটার ভিতরে খুলে তারপরে প্যাকিং করে দেবে, তা না হলে এটা বক্সের ভিতরে প্যাকিং করা যাবে না। তো বাসায় নিয়ে হচ্ছে এটা লাগাতে হবে। তো তাই আমাকে একটু দেখিয়ে দিচ্ছে যে কিভাবে লাগাতে হবে। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন আর পাশেই থাকেন। আশা করি আমার আজকের ব্লগটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ফ্রেন্ডস এবং রিলেটিভদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। তো তাহলে দেখতে থাকেন আর পাশেই থাকেন। অ্যাট লাস্ট আমি একটা সুপার শপে চলে এসেছি, কারণ আমার বেশ কিছু মশলা টশলা নিতে হবে।
তো যেগুলা আমি আমাদের গ্রামে সুপার শপগুলোতে খুঁজে পাচ্ছি না, তো সেসব জিনিস তো সুপার শপে ঢাকাতে ইজিলি পাওয়া যায়। আর যেহেতু আমি এসেছি, তো তার জন্যে আমি আমার যা যা প্রয়োজন মোটামুটি সেগুলো সবই নিয়ে যাব। কিছু কিছু আছে যে আমাদের সুপার শপে পাওয়া যায়, আর কিছু কিছু পাওয়া যায় না, তো সবগুলাই নেব, কারণ যেহেতু আমি এটাতে এসেছি তো এটা থেকেই নিয়ে যাব। তো যাই হোক, আমি অলরেডি বাড়িতে চলে এসেছি। তো আমার ইচ্ছে ছিল যে বাসায় আসা থেকে শুরু করে এবং আমি কী কী শপিং করলাম তো সব মিলিয়ে আমি আলাদা একটা ব্লগ বানাবো, কিন্তু যেহেতু আমি খুবই অসুস্থ, তো যার কারণে আমি সেভাবে, যেহেতু আমার এই ব্লগটা দিতে অনেক দেরি হয়ে গেছে, তো তার জন্য আমি আলাদাভাবে আর কোনো ব্লগ বানালাম না। তো আমার এই ব্লগের মধ্যেই আমি আপনাদেরকে আমি কী কী শপিং করেছি তো সেগুলা দেখিয়ে দিচ্ছি, মানে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু আপনারা আমার ইউটিউব পরিবারেরই সদস্য, তো আপনাদের সাথে যেহেতু আমি মোটামুটি আমার হাসি খুশি, তো আমার দুঃখ অনেকটাই, আমার অসুস্থতা অনেক কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আমার শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করি, তো তার জন্য আজকে শপিংটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই তো দেখিয়ে দিচ্ছি, তো দেখতে থাকেন।
এখন আমি যে মশলাগুলো এনেছি তো সেগুলো শেয়ার করতেছি। তো এই তো এটা হচ্ছে চিকেন মশলা, এটা হচ্ছে চাট মশলা, এটা হচ্ছে বিরিয়ানি মশলা, আর এটা হচ্ছে কালো ভুনা মাংসের মশলা, তো এটা হচ্ছে তান্দুরি মশলা, আর এটা হচ্ছে পাপরিকা পাউডার, এটা হচ্ছে শাহি জিরা গুঁড়া, এটা হচ্ছে ইনস্ট্যান্ট ইস্ট, আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, আর এটা হচ্ছে কাজু বাদাম, আর এটা হচ্ছে ইস্ট, তবে এটা ইনস্ট্যান্ট নয়, তো এটাও এক পিস নিয়ে আসলাম। আর এটা হচ্ছে চিলি সস, তো এটা হচ্ছে খাবার সোডা, আর এটা বেকিং পাউডার, তো ইনস্ট্যান্ট ইস্ট হচ্ছে 2 প্যাকেট এনেছি। তো এটা হচ্ছে খাঁটি গাওয়া ঘি। তো মোটামুটি যা যা প্রয়োজন যেহেতু এক জায়গাতেই পেয়েছি তাই নিয়ে আসলাম। আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।